তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। তো চলে এসেছি আজকে কলকাতা স্টেশনে। রয়েছে উপস্থিত অলরেডি আমাদের তেভাগা এক্সপ্রেস। আমাদের জার্নি আজকে তারাপীঠ। আজকে 10th ফেব্রুয়ারি। যেহেতু ভাই এসছে, নতুন জার্নি ভাইয়ের শুরু, তাই সবাই মিলে আগে মাকে দর্শন করে পুজো দিয়ে আসবো। তাই সব পরিবারে চলেছি আমরা তারাপীঠের উদ্দেশ্যে। আজকে আমাদের জার্নি শুরু হবে। আজকে পৌঁছে আজকে ওখানে থাকা এবং কালকে ভোরে মানে 11 তারিখ ভোরে পুজো দিয়ে তারপরে বিকেলে ট্রেনে ফেরা। এটাই মোটামুটি জার্নি একটা প্ল্যান রয়েছে। তো চলুন, সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পুজোর জায়গা থেকে আরম্ভ করে কার সাথে কোথায় থাকছি, কিভাবে পুজো দিচ্ছি এবং আশেপাশে পুরোটা যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব, লেটেস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। এই হচ্ছে তেভাগা এক্সপ্রেস, যেটাকে বালুরঘাট এক্সপ্রেসও বলে। তো চলুন, আমরা সবাই এগিয়ে চলেছি। চলো আস্তে আস্তে। এই যে আমরা চলে এসেছি এখানে D3 কম্পার্টমেন্টে আমরা উঠবো। এই যে বেশ সুন্দর ট্রেনটা, একদম ফুল এসি চেয়ার কার। তো ট্রেনে আমরা সবাই উঠে গেছি। ট্রেনটা বেশ ভালো, তবে এসি নেই আমাদের এই কম্পার্টমেন্টে, যেহেতু এটা 2A সেকেন্ড সিটিং চেয়ার কার। তো এটা এসি না, কিন্তু বেশ ফ্যান ফ্যান আছে। জানলাটাগুলো বেশ সুন্দর, সিটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা যদি তারাপীঠ বা এদিকে যেতে চান, বালুরঘাট যেতে চান, তাহলে অবশ্যই ট্রেনটা অ্যাভেল করতে পারেন। খুবই ভালো। এই যে দুই ভাই বসে গেছে। তো কেমন লাগছে? দারুণ দারুণ। সাবাস। বলো। অনেকদিন বাদে আমরা আবার তারাপীঠ যাচ্ছি। তো সেই গোগলকে নিয়ে একবার গেছিলাম, ডিসেম্বরে গেছিলাম আমরা 2022। তারপর আবার এই 2024, তাই তো? 2022-এ 8ই ডিসেম্বরে সব প্রথমটাও মনে আছে। প্রথম গিয়েছিলাম হচ্ছে আমাদের বিয়ের পর 2018 সালে 25শে জানুয়ারি। চলো মাকে ভালো করে পুজো দিয়ে আসি। সেই পুরো একদম পারফেক্ট টাইমে আমাদের ট্রেনটা ছেড়েছে 12:55। তো ওই যে বাবা ইমানের সাথে বসে আছে, ভাই আর সামনে কর্মীদের একটু শরীরটা খারাপ। আর এই যে আমি গোগল আর চলুন জয় মা তারা বলে চলি, আবার পৌঁছে রামপুরহাটে নেমে। এখন ঘড়ির কাটায় 5:30। আমরা এখন বর্ধমান ছাড়লাম। ট্রেনটা মোটামুটি রাইট টাইমেই এগোচ্ছে। এখন দেখা যাক কতদূর, মানে কত টাইমে আর কি রামপুরহাট তাড়াতাড়ি পৌঁছে। ওই আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে মিলনে হবে কতদিনে, ও মিলনে হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের তারাপীঠ রোড। তো মোটামুটি রাইট টাইমে পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। এখন আমাদের এক দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যাই
গাড়িতে করে সোজা মায়ের মন্দির তারাপীঠ। চলে এসছি একদম মা তারাপীঠে। এখান থেকে হেঁটে হেঁটে ভেতরে যেতে হবে। মায়ের মন্দিরের কাছেই আমাদের লজ নেওয়া, আমরা ওখানেই একদম, আমরা যখন ছোট জবে থেকে আসছি তারাপীঠে ওইখানেই থাকি। তা এইবার ওই দাদার লজটা একটু রেনোভেশনও হচ্ছে, সেখানে পাশের একটি আশ্রমে আমরা থাকবো, কারণ এক রাতের ব্যাপার, সুতরাং আর হেডেক নিয়ে লাভ নেই, কালকে ফিরতে হবে। তাই চলো সোজা যাব। এই হচ্ছে মা আনন্দময়ীর মন্দির, আর এই হচ্ছে বাবা তারকনাথের মন্দির, আর এই আনন্দময়ী আশ্রমে আমরা এবার থাকবো। এই পাশে এই যে দেখছেন নীলা লজ এটা, এবং নিচে অপর্ণা ভান্ডার পরে দেখাবো, সেখানে আমরা থাকতাম। তো এইবার কিছু রেনোভেশনের কাজের জন্য আমরা এইখানে আনন্দময়ী আশ্রমে থাকব। তো সন্ধ্যাবেলা সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার প্রথমে যাব মায়ের মন্দিরে, একটু দর্শন করে আসি, আর তারপরে একটু মার্কেটটা ঘুরবো। আর কালকে পুজোর যে ব্যাপারটা সেইগুলো সব আমাদের যে পান্ডা দাদা আছে তার সাথে কথাবার্তা বলবো। তো চলুন, যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করছি এখানে। মায়ের সন্ধ্যা আরতি শেষ হলো, আমরা তো মাকে দর্শন করলাম, এখন একটু আশেপাশে ঘুরবো, যতটা সম্ভব আপনার সঙ্গে দেখাবো। দেখতে থাকুন। জয় মাতারা। এখানে প্রসাদ দেওয়ার বিশাল লাইন, সবাই প্রসাদ পাবে। সবাইকে পাতা দেওয়া হচ্ছে, আর এখানে প্রসাদ রেডি হচ্ছে, সবাই পাচ্ছে। তো আমাদের সন্ধ্যাবেলা টিফিন হলো ধোসা দিয়ে, চাউ দিয়ে, তাই তো? কেমন ছিল মা? ঠিক আছে তো? সবাই ভালো লেগেছে? এই তো ঠিক ও, ঠিক আছে, ধোসাটা ভালোই ছিল। গোগল চাউটাও ভালো না? এখন ঘুম পেয়ে গেছে। আমরা মোটামুটি তারাপীঠ আসলে এই দোকানটাতেই খাই, একদম কাছাকাছি। তো এখানে ডিনারটাও করবো, বলে গেলাম দাদাদের, ওই যে দাদা আছে। তো চলুন এখন একটু মার্কেটে ঘোরাঘুরি করি, তারপরে একটু রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আসবো। কিছুক্ষণের রেস্ট, একটু অল্প মার্কেটিং, তারপরে আবার চলে এসেছি সেই নীলতারা হোটেলে ডিনার করতে, কারণ তাড়াতাড়ি ডিনার করে শুতে হবে। অনেক ভোরবেলা উঠে টান টান করে রেডি হয়ে কিন্তু পুজোর লাইনে দাঁড়াতে হবে, ভিড় হবে। তাই ডিনারে আজকে হালকা ফুলকা কিছু খাবো, কারণ একটু আগেই তো দেখলেন ধোসা টোসা খেয়েছি। চলুন আজকে ডিনারটা সেরে আজকের এই প্রথম দিনের ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিওর সঙ্গে সেকেন্ড দিন আমাদের পুজো দেওয়ার ভিডিওটা কন্টিনিউ। তো আবার সকালবেলা দেখা হচ্ছে, দেখতে থাকুন। এই ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। গুড নাইট। তো গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাটায় 6:30। আমরা সবাই রেডি, স্নান টান করে একদম ড্রেস ট্রেস পরে সবাই রেডি। এখন যাচ্ছি পুজো দিতে মায়ের মন্দিরে। চলুন, যতটা সম্ভব দেখাচ্ছি, এই ভিডিওতেই কন্টিনিউ করব।
এই যে আমাদের দুটো ডালা রেডি। চল তাহলে যাই জয় মা তারা বলে। চলো চলো জয় মা তারা। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। এখন মন্দিরের সংস্কারের কাজ হচ্ছে বলে লাইন টাইন ঘুরিয়ে দিয়ে চন্দ্রপুর দিয়ে যাওয়া হচ্ছে। প্রচণ্ড ভিড়, অনেকটা বেশ লাইন পড়েছে। এখন দেখা যাক মা কত সময় নেয়। সব ইয়েলো ইয়েলো। হ্যালো, গুড মর্নিং। জয় তারা, জয় তারা। জয় তারা। এই যে লাইন দেখো, ডালাটা রেডি করার সময় নেই, ডালাটা দেখা ওই দেখো ভাই, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। কোনো সমস্যা নেই। প্রচন্ড ভিড় আর লাইন। বিশাল লাইন। মাধ্যমিক বন্ধ তাও লাইন। তো যাই হোক, মায়ের দর্শন বা পুজো দিতে গেলে ওরকম লাইন বা ভিড় বা কষ্ট মনে হয় না। আর লাইন এগোচ্ছে। তো 1 ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়ে আছে, এখন প্রায় 7:45। চলো এগোই সামনে। চলো আবার বলো জয় তারা, জয় তারা, জয় তারা। কি লাইন তো এগোচ্ছে, কি মা কি চাপ হচ্ছে? ঠিক আছে, বসার জায়গা এখন বেশ বসার জায়গা ঠায়গায় রয়েছে। লাইনটা আছে কিন্তু আস্তে আস্তে কাটছেও। ঠিক আছে, হয়ে যাবে, তাই তো বাবাই? ও চাপ নেই। চলো বসে দাঁড়িয়ে কোনো গাড়ি গোগল কই, গোগল ঠিক আছে। লাইন বেশ খানিকটা এগিয়েছে। গনু জয় তারা বলো, জয় তারা, জয় মা। এখানে মন্দির ওই দেখো এখানে দুটো 1 2 ওখানে 3 4 5 6। এটা আগামী বছর হয়তো কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে চলো 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 এগো 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 এগো। আমরা সিঙ্গেল লাইনে ঢুকে গেছি। আমরা তো জয় মা বলে সিঙ্গেল লাইনে ঢুকে পড়েছি। কিন্তু এখন তো আর মোবাইল অ্যালাউ হবে না, মোবাইল তো জমা দিতে হবে। আগে তো চলুন পরে আবার দেখাচ্ছি। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে এখন তো তারাপীঠেও ভিআইপি লাইন আছে এবং ভিআইপি লাইনে 500 টাকা করে লাগে। আমরা তো জেনারেল লাইনেই দাঁড়িয়েছি, আমরা সবসময় জেনারেল লাইনেই দাঁড়াই, এখানেই পুজো দিই দাঁড়িয়ে। তো সেই কারণে ভিআইপি লাইনে যারা যারা যাদের ক্ষেত্রে একটু তাড়া থাকে তারা ভিআইপি লাইনে দাঁড়াতে পারেন। আর সেক্ষেত্রে 500 টাকা করে লাগবে পার হেড। আমাদের পুজো কমপ্লিট হলো, খুব ভালো পুজো দিয়েছি। ছোটনদা একদম ছিল আমাদের জন্যই, এবং ছোটনদা একদম মায়ের কাছে গিয়ে গোগল দোদলকে নিয়ে গিয়ে আমাদের সবাইকে নিয়ে গিয়ে পুজো দিয়ে দিল, মালা পড়ালাম। খুব ভালো হলো, তাই তো গোগল? খুব ভালো করেছে, মাকে রঙ করেছে ভালো করে। ঠিক আছে, চলুন এবার একটু আশেপাশে একটু ঘুরে দেখি, তারপর আবার। মা ভালো পুজো হলো? ও মা কেমন পুজো হলো? ঠিকঠাক? চলো
পুজো শেষে আমাদের এখন চাটা খাওয়া হচ্ছে, এরপরে টিফিন হবে। তো চায়ের পরে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম কচুরি আর তরকারি। গোগল, তোমার ফেভারিট কিন্তু, হম হাম করে খেয়ে নাও তাড়াতাড়ি। গনুকে দেয়নি, হয়তো গনু চলে, এই দেখো সবার চলে এসছে, গনুর মুখে হাসি। না না, একটা প্লেট দাও। তো আমরা এবার বেরোনোর জন্য প্রস্তুত। তো যাওয়ার আগে আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। এখানে বামদেব তার তপস্যা, তার আরাধনা, তার তন্ত্র সাধনা সবই করেছিলেন। তো সেইখানে, সেই পবিত্র জায়গায় আমরা একটু এসে নমস্কার করে যাই, প্রতিবারই আসি। তো আগে যা অবস্থা ছিল এখন অনেকটাই ভালো করেছে, অনেক জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন বাঁধানো রয়েছে। চলো তাহলে একটু ভেতরে যাই। যে ওখানে গোগল দোদল দাদানের সাথে দাঁড়িয়ে আছে, আর এই যে আমরা এসেছি, এই হচ্ছে বামদেবের তপস্যার জায়গা, মন্দির। এখানে অনেকে পুজো দেন। তো চলো আমরা ওইদিকে যাই। এই হচ্ছে পুজোর জায়গা, আর এই যে বামদেবের তো এই যে দাঁড়িয়ে আছে মা। কিরে, ভাল লাগছে? শর্মিলার এবার প্রথমবার। চল ভেতরে যাই, একটু নমস্কার করে আসি। তাকাও। শ্মশানের এই পাশটায় একটা বড় নাথ মন্দির করেছে, আর এখানে বসে সব ভান্ডারা দেওয়া হয়, আর বিভিন্ন লোক বিভিন্ন সময় দেয়, আর এখানে সবাই মিলে খায়। এখানে ধনী দরিদ্র জাতপাতের কোনো ব্যাপার নেই, সবাই মিলে বসে খাওয়া দাওয়া হয়। দেখুন সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে, লাইন দিয়ে লোকে খাচ্ছে। ওদিকে আরেকটা মন্দির, ওখানে রান্না বান্নার ব্যবস্থা রয়েছে, প্রচুর মানুষ বসে আছে, আর যারা আয়োজক তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। খুব ভালো। আরে বাহ, রুটি দিয়ে খাওয়ানো। তো এখন চলে এসেছি লাঞ্চে, একটু বেরিয়ে মার্কেটিংও হয়ে গেছে আমাদের। সাইড ডিশ চলে এসছে, যে গোগলের মুচ, দুধের অমলেট আর চিকেন। এখন খালি এখন আসা বাকি, আমি আসা শুরু করছি। ওইদিকে এসছে টেবিলে, বাবাই মা ভাইয়ের সঙ্গেরা টেবিলে চলে এসছে, আমাদের আসছে। তারপর লাঞ্চ করে আমাদের ট্রেন আছে 3:30 নাগাদ, তাই তো বেরোতে হবে। ওরা 2-2:30 মতো বেরোতে হবে। জয় মা তারা। কেমন থালি? ও, থালি খাওয়ার জন্য বাবাই সবসময় মুখিয়ে থাকে, থালি খাবো, থালি খাবো, থালি খাও আর বাজাও তালি। শর্মিলা ঠিক আছে তো? ও হেভি, একদম টকটক করছে ঝোলটা। কারণ আমার থেকে 1 পিস চিকেন নিয়ে নিস, টেস্ট করবো। দাঁড়া, আমাদের টেবিলে লাঞ্চ চলে এসছে। লাঞ্চ টাঞ্চ করে তাড়াতাড়ি বেরোতে হবে, ট্রেন 3:30। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর সব শেষে ট্রেনে ওঠাটা শিখে দেবো। তো এখন ঘড়ির কাটায় প্রায় 3:30 আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশন। ওয়েটিং লঞ্চে ওয়েট করছি। ট্রেনটা একটু লেট আছে, হলদিবাড়ি এক্সপ্রেস। তো ট্রেন এলেই আমরা উঠবো। তো চলুন, সবাই একটু ক্লান্ত, গনু ঘুমাচ্ছে, গোগল জেগে আছে। তো এভাবেই আমাদের ভিডিওটা তারাপীঠ একটা শর্ট ট্রিপ, এটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করতেই হবে। চলুন ট্রেন আসুক, তারপরে শেষ করছি। হ্যাঁ ঠিক আছে।